মে মাস শুরু হয়ে গেছে, এইচএসসি পরীক্ষার আনুমানিক 60 দিন সময় বাকি আছে। এই মোমেন্টে প্রিপারেশন কিভাবে নিব, রিভিশন কিভাবে দিব, বা সিলেবাস কিভাবে শেষ করব, কমপ্লিট একটা রোড ম্যাপ নিয়ে টাইম লাইন ধরে ধরে এই বিষয়গুলো আজকে আমরা দেখব। এবং তোমার জায়গায় যদি আমি থাকতাম, আমি যেই স্টাইলে প্রিপারেশন নিতাম বা রিভিশন নিতাম কিংবা সিলেবাস শেষ করতাম, আজকে সেটা নিয়ে কথা বলবো। পাশাপাশি তোমাদের কিন্তু বেশ কিছু কমন ডাউট থাকে যে এই মোমেন্টগুলোতে হচ্ছে কয়টা সাবজেক্ট পড়বো, কখন পড়বো, কিসে গুরুত্ব দিব, অ্যাডভান্স প্রবলেম করব নাকি টেস্ট পেপারগুলো করব, মানে এক্স্যাক্টলি এই মোমেন্টে তোমাদের যে ডাউটগুলো থাকে এক্স্যাক্টলি সেই ডাউটগুলো নিয়ে চলে আসছি, যেন তোমাদের এই যে সামনের 2 মাস বলো বা এক্সাম সহকারে যদি বলি প্রায় 3.5 মাসের মতো যে সময়টা আছে, খুব ক্রুশাল একটা টাইম, যেন খুব স্মুথ যায় সেটা চেষ্টা করতে হবে। ওকে, সো এই জন্য তোমাদের সবার আগে বলে রাখি, তোমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস জুন মাস না, তোমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস হচ্ছে মে মাস। তাহলে তুমি যে সময় ভিডিওটা পাচ্ছ বা দেখতেছো সেটা মে মাসের শুরুর দিকেই হবে। তো মে মাসটাকে প্রপারলি তোমাকে ইউটিলাইজ করতে হবে। তুমি যদি প্রপারলি, মানে তোমার দেখো মন মতো হবে না এটা হয়তো, বাট কোনো ধরনের ডিস্ট্রাকশন ছাড়া, কোনো ধরনের টাইম লস ছাড়া মে মাসটা যদি তুমি পার করতে পারো, তোমার এইচএস এক্সাম খুব ভালো যাবে। আমি জুন মাস বলতেছি না কেন, জুন মাসে অনেক প্রেশার থাকবে, টেনশন থাকবে, কিছু পড়তে পারবে না নতুন করে আলাদা করে। ঠিক আছে, সো সবার আগে আমি কিছু কমন প্রশ্ন নিয়ে আসলে স্টার্ট করি, তারপরে টাইম লাইনে যাবো, তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে। এখন কথা হচ্ছে যে ডেইলি আসলে কয়টা সাবজেক্ট পড়বো ভাই, মানে আমি এখন ডেইলি কয়টা সাবজেক্ট পড়বো, আমি কি ডেইলি একটা সাবজেক্টই পড়বো একদম টান দিয়ে শেষ করবো, নাকি হচ্ছে আমি বহু সাবজেক্ট পড়বো সেটা নিয়ে। এখন এইটার আনসার হচ্ছে রিলেটিভ। ঠিক আছে, তোমার যেটা সুবিধা হয়। এখন ধরো তোমাদের মধ্যে কেউ কেউ এরকম থাকে যে যে টানা একটা সাবজেক্টের একটা অধ্যায় শেষ করতে পারলে খুব ভালো লাগে, যে সে টানা একদিন বসে বা 1.5 দিন বসে একটা চ্যাপ্টার শেষ করছে, তার কাছে ওইটা ভালো লাগে। আবার অনেকে আছে যারা হচ্ছে এরকম ফিল করে যে আমি টানা পড়তে ভালো লাগে না আমার, আমি হয়তো বা 2 ঘন্টা একটা সাবজেক্টে দেই, আরেকটা সাবজেক্টে হচ্ছে আমি 2 ঘন্টা দিই, এইভাবে। অর্থাৎ তার হচ্ছে এরকম একই জিনিস পড়তে ভালো লাগে না। কিভাবে বুঝবা ভালো লাগে কি লাগে না, দেখবা হচ্ছে যে যখন তুমি একই জিনিস পড়তেছো তোমার এফিসিয়েন্সি কেমন আসতেছে। মাঝে মধ্যে মনে হবে যে ভালো লাগতেছে না, তাও পড়তে মন, মানে জোর করে পড়তে হচ্ছে, ওরকম হইলে তুমি হচ্ছে আলাদা আলাদা কি সাবজেক্টে শিফট করবা। আর যদি এরকম হয় যে ভাই আমি সাবজেক্টে শিফট করলে আমার ফোকাসটা হারায় ফেলি, তখন তুমি এক টান দিয়ে একটা অধ্যায় শেষ করবা। ঠিক আছে, এইটা পার্সন টু পার্সন ভ্যারি করে, যেই স্টাইলেই পড়ো দেখবা যে তোমার টাইমটা এফিসিয়েন্ট কিনা। টাইমটা এফিসিয়েন্ট হলে তুমি ওই যে কোনো একটা স্টাইল করলে হবে। চেষ্টা রাখবা যে তোমার জন্য ওই বিরক্তিটার ভাবটা না আসে। পড়ালেখা এমনি বিরক্তিকর, তার মধ্যে গিয়ে দেখবা যে তোমার কি ওই সাবজেক্ট আলাদা করলে তোমার মানে বিরক্তি একটু কম লাগে, নাকি তোমার হচ্ছে একটানা পড়লে বিরক্তি কম লাগে, ওইভাবে হচ্ছে অ্যাপ্রোচ করবা। ঠিক আছে, আমার কেসে জিনিসটা ছিল, আমার কেসে আমি টান দিয়ে পড়তাম। আমার কেসে একটা কনসেপ্ট আছে, তার মাঝখানে শিফট করলে প্যারা লাগতো। সো আমি যদি তোমার কেসে থাকতাম, আমি এই টাইমে আমার যেগুলো বাকি থাকতো হয়তো সেটা টান দিয়ে শেষ করতাম। ধরো আজকে আমার ফিজিক্সের ওই একটা অধ্যায় বাকি আছে, তাহলে আমি টান দিয়ে 1 বা 2 দিনে সেটা শেষ করতাম। আবার আমার অনেক ফ্রেন্ড আছে যারা হচ্ছে কি করে, ওই যে অধ্যায়টা ওর বাকি আছে, আবার মনে করো কেমিস্ট্রিতেও বাকি আছে, ওরা যে কাজটা করবে, ধরো আমি ফিজিক্স 2 দিন পড়লাম, কেমিস্ট্রি 2 দিন পড়লাম, 4 দিন এমনি শেষ করতাম। তো ওরা যে কাজটা করবে, ওরা ফিজিক্স কেমিস্ট্রি দুইটা মিলায় 4 দিনে শেষ করবে, ডেইলি অল্প অল্প করে। তাহলে বুঝতে পারছো তোমার মেইন অ্যাপ্রোচটা কিরকম হবে। আগে তুমি আমাকে বলো যে তোমার আসলে কোনটা বেশি বেটার ফিল হয়। ঠিক আছে, একজন একটা করলেই হবে, বাট এফিশিয়েন্ট আগে খোঁজো, এটা তোমার কাজ, তোমার টাস্ক আর কি। এরপরে হচ্ছে কখন পড়বা, এটা একটা গুরুত্বপূর্ণ টপিক। অনেক সময় এই মোমেন্টটা এসে তোমরা দেখবা, বাসায় বলো বা হচ্ছে অনেক জায়গায় বলো, তোমাদের দেখবা বলবে যে সকালে উঠে পড়ো বা হচ্ছে রাতে তাড়াতাড়ি ঘুমায় যাও। এটা ফ্যাক্ট, সকালে উঠে পড়া অবশ্যই ডেফিনেটলি বেটার। ঠিক আছে, তোমার হচ্ছে ভালো হয়। কিন্তু এখন সমস্যা হচ্ছে তুমি এখন তোমার বর্তমান যে রুটিনটা চলতেছে এটা মানে মানে কি বলবো আর কি, চেঞ্জ করো না। ঠিক আছে, হঠাৎ করে চেঞ্জ করো না, 10 দিন নষ্ট হয়ে যাবে এখন। কারণ তুমি যখন শিফট করে যাবে 10 থেকে 15 দিন নষ্ট হয়ে যাবে, তুমি এফিসিয়েন্টলি পড়তে পারতেছো না। এখন তুমি দেখো তুমি কোন টাইমে পড়া বেশি বেটার ফিল করো। যেরকম আমার সময় যখন এরকম গরমকাল থাকতো আর আমার যখন এক্সাম থাকতো, তখন আমি তোমার আসলে দিনের বেলা পড়তে পারতাম না গরমের মাঝখানে। এখন তো একটু ঠান্ডা পড়া শুরু করছে, মানে বৃষ্টির কারণে, বাট গরম তো পড়বে। সো আমি যে কাজটা করতাম, আমি হয়তো বা দিনের বেলা একদম স্লো স্লো পড়তাম, দিনের বেলা কিছু ক্লাস করে রাখতাম, কেননা ক্লাসে তো আমার ব্রেইন কম ইনভলভ থাকে, তাই না। ধরো ক্লাস করতেছি, দেখে দেখে জাস্ট একটা কনসেপ্ট নিচ্ছি, বাট নিজে পড়ার জন্য বেশি শ্রম দিতে হয় সেলফ স্টাডির জন্য। আমি সেলফ স্টাডি বা প্র্যাকটিসের টাইমটা রাখতাম ওই ধরো 10টা 11টা এর পরে, প্রায় ভোর রাত পর্যন্ত পড়তাম আর কি। ফজর নামাজ পড়ে বা আর 1 ঘন্টা পরে তারপরে ঘুমাইতাম। এখন এটা তোমার উপর ডিপেন্ড করে, তুমি যদি সকালে উঠে পড়ো তাহলে সকালে ওঠার প্র্যাকটিসটাই রাখো, তুমি যদি রাতে পড়ো রাতে ওঠার প্র্যাকটিসটাই রাখো। আপাতত ডেইলি জায়গায় কোনো চেঞ্জ আনা লাগবে না। ঠিক আছে, সো আমি কিন্তু এইগুলো নিয়ে ফার্স্টে স্টার্ট করছি, এরপরে তোমার এই জায়গায় আসবো, কারণ এই জায়গার পার্টগুলো হচ্ছে এই যে কোয়েশ্চেন আনসার সেগুলো ডিপেন্ডেন্টই আসবে আর কি। ঠিক আছে, এখন কথা হচ্ছে বেশি গুরুত্ব দিবা কিসে। আমার এই টাইম লাইনের মাঝখানে তুমি কয়েকটা জায়গাতেই বেশি গুরুত্বের পার্ট দেখতে পারবা। 1 নাম্বার হচ্ছে ফিজিক্স, 2 নাম্বার হচ্ছে ইংলিশ,
ঠিক আছে, 3 নাম্বার হচ্ছে আইসিটি, 4 নাম্বার হচ্ছে ম্যাথ। ঠিক আছে, আইসিটি ম্যাথ হচ্ছে অল্টারনেটিভ, তোমার যদি উইকনেস থাকে সেই ক্ষেত্রে। এইগুলোর রুটিনটা কম্প্যাক্ট। তুমি বায়োলজি বা কেমিস্ট্রিতে গিয়েও বা বাংলার কেসেও যদি বলি, বাংলা তো আগে একটা গ্যাপ পাবা, বায়োলজি কেমিস্ট্রির মিড টাইমেও বেশ কিছু গ্যাপ পাবা। এখন সবার আগে তুমি যে জায়গাটা ধরা খাইতে পারো সেটা হচ্ছে ফিজিক্সটা, সেকেন্ড যে জায়গাটা ধরা খাইতে পারো ইংলিশটা, বাদ বাকি ম্যাথের আগেও গ্যাপ আছে, বাট ম্যাথের আগে তোমরা ঢিল দেওয়ার কারণে বায়োলজির সময় যে গ্যাপটা হওয়া ওইটার কারণে লস হইতে পারে। আবার ম্যাথে অনেকের কেসে হচ্ছে একটু দুর্বলতা থাকে, সো এই জায়গা থেকে বলতেছি। বাট ওভারঅল যত ভালো প্রিপারেশনই থাকুক না কেন, একটা আনসার্টেনিটি এই দুইটাই থেকে আছে, সো এই দুইটাতে আমি বেশি প্রায়োরিটি দিব শেষ করার ক্ষেত্রে। এবার হচ্ছে সিলেবাস কখন শেষ করবা। সিলেবাস শেষ করার লাস্ট টাইম হচ্ছে তোমার জুন মাসের ফার্স্ট সপ্তাহ, বা আমি যদি বলি মের এন্ড উইক। এরপরে তুমি নতুন কিছু না ধরাই বেটার। তোমাদের আমি গতকাল বলছিলাম যে কোনো কিছু স্কিপ দিও না, বাট এই স্কিপ না দেওয়া হচ্ছে মে এন্ড বা জুনের ফার্স্ট উইক। এরপরে তুমি নতুন কিছু পড়ার কোনো স্কোপ পাবা না, কথা হচ্ছে এটা। তার আগে যা করা শেষ তোমাকে করতে হবে। অ্যান্ড লাস্ট ওয়ান, অ্যাডভান্স নাকি টেস্ট পেপার সলভ করবা। কিছু অধ্যায় যদি পারো অ্যাডভান্স করতে পারো, যেগুলো আমি তোমাদের চ্যাপ্টার র্যাঙ্কিং এ দিব। ওই এইচএসএস স্টেশন পেজটাতে দেখো, এখানে কোলাপ করা আছে, সেখানে ফলো দিয়ে রাখো, আর এই যে ইউটিউবটা আছে এখানেও দিয়ে রাখো, ঠিক আছে। সো কিছু আছে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং কিছু আছে ঘুরায় দেয়। তোমার যদি মনে করো যে প্রথম টাস্কটা বোঝো আগে, প্রথম টাস্কটা হচ্ছে তোমার প্রত্যেকটারই বেসিক টেস্ট পেপারগুলো সলভ করে ফেলা, আর শেষের দিকে যেগুলো কম ইম্পর্টেন্ট অ্যাটলিস্ট সূত্র হলেও পারা। ধরো তোমার এখন শেষ হওয়ার পরে কিছু কিছু অধ্যায় থেকে একটু প্যাচায়, সেই অধ্যায়ের কোয়েশ্চেনে তুমি একটু অ্যাডভান্স দেখো। অ্যাডভান্স মানে কি ভাই, আমি কেন আইআইটির কোয়েশ্চেন সলভ করবো না, ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন সলভ করবো না, এগুলো কিছু না। ওই এইচএসসির মধ্যেই দেখবা বেশ কিছু একটু মানে ডিফারেন্ট টাইপের কোয়েশ্চেন আসে, সেগুলো একটু দেখবা ওই অধ্যায়গুলোর জন্য শুধু, তাহলে তোমার প্রিপারেশনটা আরেকটু সলিড হয়ে গেল। বাট সবার আগে টেস্ট পেপার, সবার আগে আমি অ্যাডভান্স টেস্ট পেপার মিক্স করে একদম জাহাজ হয়ে গেছে এরকম দরকার নেই। টেস্ট পেপারের বেসিকগুলো পারো সবগুলার, তাহলে এ প্লাস আসবে, 85-90 উঠে আসবে, সহজ হলে 100 উঠে যাবে। হার্ড করলেও দেখবে এ প্লাসটা সুন্দরভাবে থাকতেছে, মার্কস ভালো থাকতেছে। তারপরে তুমি জাম্প করো অন্য জায়গায়। তো এটা হচ্ছে কোনগুলার শুধুমাত্র একটু কঠিন দেখতে পারি, যেগুলার অধ্যায় ইম্পর্টেন্ট বেশি। এখন তুমি ভৌত জগৎ পরিমাপের তো একদম কঠিন জিনিস তোমার পড়া লাভ নেই, তাই না? বা জীবের পরিবেশ বিস্তার সংরক্ষণ একটা ডিটেল পড়ে তো লাভ নেই বারের জন্য। বারের জন্য যেগুলো লাগবে সেগুলো তোমাকে পড়তে হবে, ঠিক আছে। সেগুলো হচ্ছে আমি তোমাদের এই নেক্সট দিন থেকে হচ্ছে দিব আর কি, চ্যাপ্টার অ্যানালাইসিস বা হচ্ছে চ্যাপ্টারের যে তোমার ইম্পর্টেন্স থাকে, ইম্পর্টেন্স আগে দিব, এরপর অ্যানালাইসিস দিয়ে দিব, ওই টপিকগুলো করে যাবা, ঠিক আছে। সো তোমার এই টাইমের মেইন ওভারঅল কোয়েশ্চেন কি ঠিক আছে কিনা বলো, কারো কোনো ডাউট থাকলে বলো, আমি আলাদা ভিডিও করে দিব। আমার মাথায় এগুলো আসছে, তোমাদের এগুলো আসবে, সেই হিসেবে হচ্ছে লিখে দিছে। এখন কথা হচ্ছে এবার আমরা আমাদের টাইম ফ্রেমে আসি। টাইম ফ্রেমটা হচ্ছে কি বলছিলাম, 1 মে থেকে 30 মে, এই টাইমটা আসলে আমার সিলেবাস শেষ করার টাইম। সিলেবাস শেষ যেগুলো বলছিলাম যে আমার সবগুলো অধ্যায় আমি একবার করে টাচ করে যাব। এখন দেখবা যেগুলো তোমার বাকি আছে, চিন্তা করো। আমি এখনো বলবো যে তোমার এই টাইমে ধরো তুমি বাংলা যেটা পড়ছো ফার্স্ট পেপার, কিছু কিছু জিনিস স্কিপ করবে। এখন শোনো, বাংলা ফার্স্ট পেপার মনে করো তুমি পড়ছো, এখন কোনো কোচিং এ তোমার বাংলা ফার্স্টের একটা মডেল টেস্ট আছে এবং ওই চ্যাপ্টারটা তুমি পড়ছো। ধরো তোমার বিলাসী আসছে, বা তোমার ধরো হচ্ছে ওই দিক থেকে কোনো নাটক উপন্যাসের কোনো একটা কিছু আসছে, তোমার এখানে একটা এক্সাম চলছে, আসতেছে, আমি বলবো স্কিপ দাও এই এক্সাম। কেন, তুমি বাংলা ওই চ্যাপ্টারটা পড়ছো, বাংলা তুমি বানায়ও লিখতে পারো, বাংলা আসলে ঘুরানোর কিছু থাকে না। বা কিছু কিছু চ্যাপ্টার থাকে যে বাংলা সেকেন্ডেরও কিছু তোমার রচনার পরীক্ষা আছে, এখন এটা দিয়ে তোমার দরকার নেই। তো তুমি ওই টাইমে রচনার জন্য যে 1 ঘন্টা বা 2 ঘন্টা পড়বা, বা বাংলা যে তুমি বিলাসী বা অন্য কিছু পড়বা, তুমি বিশ্বাস করো তোমার আবারও 28 জন গিয়ে নতুন করে পড়া লাগবে, কারণ ওগুলো মুখস্থ টাইপের জিনিস। তো তোমার এখন যেগুলো পড়া হয়েছে একবার বাংলা বা অন্য কিছু, ওগুলোর জন্য তুমি আবার একটা এক্সাম দিবা, এক্সামের জন্য 2 বা 3 ঘন্টা বাইরে যাবা, ওটা তোমার লস হবে। মানে যেগুলো তাত্ত্বিক ঘুরানোর চান্স কম থাকে, ইভেন ফর বায়োলজির জন্য। বায়োলজি ধরো যে অধ্যায় তুমি পারো, এখন কোষ বিভাজনের একটা চ্যাপ্টার খুব সহজ, তুমি এমনিও পারবা। ওই দিক থেকে মনে করো তোমার পরিপাক শোষণ তুমি পারো, তাহলে যে অধ্যায় তুমি পারতেছো, যে অধ্যায় তোমার পড়া হয়েছে একটু মুখস্থ টাইপ, ওইগুলা এই টাইমে একটু কম দাও। পারো প্লাস মুখস্থ, যেরকম বায়োলজি কিছু কিন্তু পারো বাট মুখস্থ, তোমার এটা আবার রিভিশন ক্লাস করা লাগবে না, আবার এমসিকিউ ক্লাস করা লাগবে না, আবার তোমার এক্সাম এখানে দেওয়া লাগবে না, কারণ এগুলো তুমি বানায় লিখতেই পারবা, ঠিক আছে। এটা একটু ফার্স্টে প্রায়োরিটাইজ করো। মেইনলি অসুবিধা কোন জায়গায় ঘুরায়, কোন জায়গায় ফিজিক্স ম্যাথ এগুলাতে, ইংলিশ যেগুলাতে আছে, ইংলিশ তুমি প্র্যাকটিস তোমাকে করতে হবে, ইংলিশ রিটেন তোমাকে হাতে চর্চা রাখতে হবে। বাংলা তুমি মানে হাবিজাবি লিখে আসলে লিখতে পারবা। তাহলে আমার মেইন গোলটা হচ্ছে এই যে 1 মে থেকে 30 মে আমার ওই যে ডিস্ট্রাকশন গুলো আছে ওইগুলো সরাও, যেগুলো একটু মুখস্থ বাট আমি ভুলে যাই, সেগুলো ওই টাইমের জন্যই রাখো। মুখস্থ পড়ছি অলরেডি বাট ভুলে যাব, সেগুলো একটু এই টাইম ফ্রেমে রাখো না। এই টাইম ফ্রেমে কি রাখবো দেখো তো, যেগুলো আমার বাকি আছে সেটা, কারণ তুমি বাকিগুলো শেষ করে রাখতে পারলে অ্যাট দ্য এন্ড অফ মে তোমার যে কনফিডেন্সটা আসবে পরের 1 মাসে, সেটা তোমাকে ইনসেইন একটা বুস্ট দিবে। তাহলে তোমার 1 মে থেকে 30 মে টার্গেট হচ্ছে আমার সিলেবাসটা শেষ করা। কি শেষ করব?
এখন সিলেবাসে অনেকগুলো বাকি অধ্যায় আছে, মনে করো 5টা অধ্যায় বাকি আছে তোমার, মনে করলাম ফিজিক্সের 5টার মধ্যে দেখলা 2টা অধ্যায় একদম আসেই প্রতিবার, চ্যাপ্টার অ্যানালাইসিস বললাম না দিব ওইখান থেকে। সো দেখবা ভাই এই 2টা থেকে আসেই প্রশ্ন, তাহলে আমার কাজ কি হবে, এই যে 1 মে থেকে 20 মে টাইম ফ্রেম, এইখানে আমি আমার মোস্ট ইম্পর্টেন্ট যে বাকি অধ্যায়গুলো আছে, বাকি অধ্যায়ের মধ্যে ওই 2টা যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা আগে করবো। এখানে কেমিস্ট্রির মধ্যে যেগুলো বাকি আছে সেটা করবো, যেগুলো বাকি আছে, ঠিক আছে। ফিজিক্স কেমিস্ট্রি মানে এখন মনে করো তোমার বাকি আছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ, তুমি কোনটা আগে প্রায়োরিটাইজ করবে বলো তো? ফিজিক্স আর ম্যাথ। যেরকম এই জন্যই কিন্তু কোয়েশ্চেন আনসার দিয়ে আসছে, ফিজিক্স আর ম্যাথ তুমি ফার্স্টে প্রায়োরিটাইজ করবা, এরপরে কেমিস্ট্রি, এরপরে বায়োলজি আমার সাবজেক্ট, তাও বলছি বায়োলজি বানায় লিখতে পারবা তুমি কিছু না কিছু হইলেও। এক্সামের ওই যে টাইম ফ্রেমের গ্যাপটা আছে ওর মাঝখানেও চাইলে অনেক নতুন চ্যাপ্টার ধরে তুমি শেষ করতে পারবা, বাট ফিজিক্স আর ম্যাথের কেসে তুমি আর তুমি শেষ করতে পারবে না। সো ফিজিক্স আর ম্যাথটাকে করো, দেন 20 মে থেকে 30 মেতে বাকি যেগুলো আছে ওই বাকি 3টা চ্যাপ্টার লেস ইম্পর্টেন্ট গুলো একটু সহজ ভাবে দেখে ফেলবা, একটু কোনো মতে দেখা গেল মোটামুটি চলে যাবে, বাট ওইগুলো একটু এই জন্য সময় কিন্তু এখানে একটু বেশি, ঠিক আছে। আচ্ছা আর কি বলছি, তোমার এই 1 মে থেকে 28 জুন পর্যন্ত একটা কমপ্লিট ইংলিশের রোড ম্যাপ করে নাও, যে ইংলিশের প্র্যাকটিসটা যেন ডেইলি 20 মিনিট করে হইলেও হয়, 25 মিনিট করে করলেও হয়, সমস্যা নেই। এখন তোমার 1 ঘন্টা প্রথমেই লাগবে না, তুমি 30 মিনিট পরে একটু বাড়াও, ওটা হয়তো বা 25 মিনিট থেকে তুমি সেটা 50 মিনিট করো, বাট এই টাইমের মাঝখানে ডেইলি তোমাকে ইংলিশ রাখতে হবে। বাংলা সেকেন্ডও রাখতে পারো, যেগুলো একটু হার্ড লাগে তোমার কাছে, রচনা পড়ার দরকার নেই, অনুচ্ছেদ তোমার পড়ার দরকার নেই, পড়লে এমনিও ভুলে যাবে, দরকার আছে কোনো দরকার নেই। সো যেগুলো একটু কনসেপচুয়াল ধরো তোমার আসে সেগুলো একটু পড়তে পারো, ঠিক আছে। ওইগুলো একটু পরে পড়লেও সমস্যা নেই, মেয়ের শেষে গিয়ে পড়লেও সমস্যা নেই, ভুলেই যাবা। বাট যদি মনে হয় যে ভাই একটু কনফিডেন্স লাগতেছে বা বোরিং লাগতেছে তখন, আর ধরো তুমি এখন পড়তেছো, যে বললাম ভাই আমি ফিজিক্স ম্যাথ পড়তে পড়তে ভাই বোরিং হয়ে গেছে, ভাই বোর্ড হয়ে গেছি, এখন কি করব ভাই, তাহলে তুমি হচ্ছে তোমার যে আগের প্রিভিয়াস পড়াগুলো আছে, বিশেষ করে এটা হইতে পারে বায়োলজি বা কেমিস্ট্রি বা ম্যাথ, সেগুলোর কোন ছোট অধ্যায় ধরে রিভিশন দিয়ে ফেলো। মানে রিভিশন দেওয়ার টাইমটা কিন্তু আমি তোমাকে বলি, রিভিশন তুমি হচ্ছে এখান থেকে স্টার্ট করতে পারো, রিভিশনে খুব একটা প্যারা ফেস করবা না, অ্যাটলিস্ট যেগুলো পড়ে রাখছো সেগুলোর কথা বলতেছি। আবার নতুন তো কিছু পড়তেছোই এখন, আর যদি কেউ নতুন কিছু না পড়ে থাকো তাইলে তো ফার্স্ট থেকে রিভিশন দিবা আর কি, যেটা বললাম যে ধরো যাদের হচ্ছে শেষ একদম সিলেবাস, তারা কি করবে, তারা রিভিশন থেকে স্টার্ট করো, তাদের তো প্যারা নেই কোনো, তারা একদম রিভিশন থেকে স্টার্ট করবে, বাট মেইন প্রায়োরিটাইজ রাখবা ওই অধ্যায়গুলোকে, বুঝতে পারছো? যাদের সিলেবাস শেষ হয়ে গেছে তারা এই কাজটা করবে। তো যাদের ধরো চ্যাপ্টার শেষ করতেছো বোরিং লাগছে, তখন তুমি ওই সময় রিভিশনটাকে ইনক্লুড করো, বায়োলজিকে ইনক্লুড করো, কেমিস্ট্রিকে ইনক্লুড করো, ঠিক আছে। আমি প্রেসক্রাইব করবো বাংলা ইংলিশ যেগুলো তোমার বেসিক, ধরো কিছু যদি বাকি থাকে ওইগুলো বাকির মধ্যে ইনক্লুড করো, বাংলা ইংলিশের মধ্যে যদি কিছু বাকি থাকে। বাট বাংলা ফার্স্ট তোমার যদি কিছু বাকিও থাকে পরে এসে শেষ করতে পারবা ওই টাইমগুলোতে, বাংলা ফার্স্টে কোনো ঝামেলা নেই, বাংলা সেকেন্ডও খুব একটা ঝামেলা নেই, বাট ইংলিশের যদি কোনো কনসেপ্ট বাদ থাকে ওই সময় শেষ করো, ঠিক আছে। বাদ বাকি দেয় বা আইসিডির কিছু বাকি থাকলে সে সময় শেষ করো, ওকে। আচ্ছা আর বোরিং লাগলে তো বললাম যে সহজ সহজ এগুলো। আর অর্গানিক যদি কেউ না পড়ে থাকো, এবং অর্গানিকটা শেষ করা ম্যান্ডেটরি, আমি বলবো ম্যান্ডেটরি, কারণ ক খ ঢুকাই প্রত্যেকটায়, আমার ব্যাচে প্রত্যেকটা ক খ ঢুকাই দিছে অর্গানিক। তো অর্গানিকটা একটু দেখে ফেলবা, বাট খুব ডিটেলসে না, যারা এখনো পড়ো নাই খুব বেশি, খুব ডিটেলসে না, রিয়াকশন দেখবা, ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল দেখবা, SN1 SN2 দেখবা, বেসিক কিছু নামকরণ দেখবা, কিছু মানে একদম টুকটাক জিনিস পাই। অর্গানিকে খুব স্পেসিফিক করলেই পড়া হয়ে যায়, অর্গানিক এত বড় থাকে আমাদের যে আমরা ভয় পেয়েছি। সো এইটাই টাইমে না, ঠিক আছে। দেন তোমরা বলছিলাম যে লেস ইম্পর্টেন্ট বাকিগুলো পড়া, দেন তুমি স্টার্ট রিভাইসিং ইম্পর্টেন্ট কেমিস্ট্রি বায়োলজি। তোমার এই টাইমে যদি কঠিনগুলো শেষ করে ফেলতে পারো, এরপরে তুমি কিছুটা কেমিস্ট্রি বায়োলজি রিভিশন দেওয়া স্টার্ট করো। রিভিশন স্টার্ট সিস্টেমটা কি, যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট সেখান থেকে আমি রিভাইজ করা স্টার্ট করবো। যেরকম এখন তুমি এইখানে এসে ডেফিনেটলি তুমি পর্যায়বৃত্তটা তুমি পড়বা না কেমিস্ট্রির, কেন? কারণ তুমি আবারও কয়দিন পরে কেমিস্ট্রিটা রিভাইজ দিবা, ওই যে 30 মে থেকে 15 জনের মাঝখানে। বাট তুমি এখন কেমিস্ট্রির পর্যায়বৃত্ত বললে ভুলে যাবা, চেষ্টা করবা এক্সামের কাছাকাছি টাইমে গিয়ে মুখস্থ চ্যাপ্টারগুলো পড়ার, এক্সামের একটা ফার আগে গিয়ে ম্যাথমেটিক্যাল চ্যাপ্টারগুলো করা, যেমন পরিমাণগত করতে পারো, রাসায়নিক পরিবর্তন করতে পারো, গুণগত রসায়ন করতে পারো, বাট ট্রাই করবা মুখস্থ জিনিসে যেন তোমার সময় না যায়, কারণ এখন তুমি যত মুখস্থ করো জাহাজ হয়ে যাও, এক্সামের আগে গিয়ে ঠিক ভুলে যাবা কনফার্ম। তাহলে এখন চেষ্টা করতে হবে প্র্যাকটিস যেগুলো থাকে এক্সামের অনেক আগে, 30 মে এক্সামের অনেক আগে, ঠিক আছে। সো 30 মে আসলে এক্সামের অনেক আগে, সো এই টাইমে তুমি প্র্যাকটিস জায়গাগুলোকে বেশি হচ্ছে ফোকাস করো। রিভাইসিং ম্যাথ ডেইলি ট্রাই করবা ম্যাথগুলোকে প্র্যাকটিসে রাখার, মানে এই ফেজে খালি এই ফেজে দরকার নেই, বাট প্রত্যেকটা ফেজে ম্যাথটাকে প্র্যাকটিস রাখা ট্রাই করো, ম্যাথ প্র্যাকটিস না করলে ভুলে যাবে, ঠিক আছে।
আইসিটি এর প্রবলেমগুলো সেম কথা, আইসিটি এর প্রবলেমগুলো এখানে করা। এখন এই যে তোমার ফ্রেমগুলো আমি দিলাম 10 দিন 15 দিন, এর মাঝখানে তুমি ডিভাইড করো যে আমার কোন কোন জায়গায় সমস্যা, এটা তোমার কাজ, কারণ আমি তোমাকে এখানে দেখে বলতে পারবো না। যেটা তুমি ডিভাইড করে প্রায়োরিটাইজ করো, প্রায়োরিটাইজ করার সিস্টেমও আমি তোমাকে এখানে বলে দিচ্ছি যে এইভাবে প্রায়োরিটাইজ করবা, যেগুলো বাকি থাকবে সেই হিসেবে, ঠিক আছে? সো এইখান থেকে তুমি এসে দেন মনে করো তুমি 30 মে থেকে 15 জুনে গেলা, এই মোমেন্টে এসে ফিজিক্স আইসিটি বা ম্যাথটাকে প্রায়োরিটাইজ করো, কেননা এই 15 তারিখের পরে তুমি আর অন্য কোনো জিনিস পড়ার সুযোগই পাবা না। 15 তারিখের পরের যে টাইমটা আছে এরপরে তুমি আবার ফিজিক্স বা কেমিস্ট্রি এত কিছু খুব বেশি পড়ার সুযোগ পাবো না। সো একটা রিভিশন এই টাইমটাতে দিয়ে রাখো ফিজিক্স আইসিটি ম্যাথ বা অন্য কোনো সাবজেক্টে, যে প্রায় 15 দিন আছে আমার পেপার আছে প্রায়, যদি আমি বলি 8টা, তাহলে 2 দিন করে, বা হচ্ছে ফিজিক্সটাকে 4 দিন বা 5 দিন দিয়ে, বায়োলজিটাকে 1 দিন বা 2 দিন দিয়ে, ঠিক আছে? ওগুলো আমি তোমাদের সামনে সামনে বলে দিব একটা ফ্রেম ওয়াইজ, বাট ওভারঅল একটা আইডিয়া দিচ্ছি, তোমরা নিজেদের একটা রুটিন করবা এখান থেকে। এই টাইমে রিভিশনটা এমন ভাবে দিবা যে তুমি আর এক্সামের আগে রিভিশন দেওয়ার সুযোগ পাচ্ছ না। আর দেন 15 থেকে 28 জুনের মাঝখানে দেন তোমার প্রথম দিকের এক্সামের পার্টটা শুরু হবে। অন্য সময় আমি 10 দিন সময় রাখি, বাট এবার একটু বেশি সময় রাখছি। কেন বলতেছি, কারণ তোমাদের অভিন্ন বোর্ড ভিত্তিক প্রশ্ন হইতে পারে, হার্ড হইতেও পারে। সো প্রথম দিকের এক্সাম যদি একটু স্মুথ চলে যায়, খুব স্মুথ যাবে। যেমন বাংলা পড়বা, ইংলিশ 2 পড়বা, একদম ধুমায় পড়বা, যেন তোমার এই যে গ্যাপটা আছে রুটিনের, এই যে গ্যাপ আছে তোমার 2 তারিখ 4 তারিখ 6 তারিখ, এই একদিন গ্যাপ যেন তোমার অনেক স্মুথ যায়। পরীক্ষা যত কঠিনই হোক না কেন, গার্ড যত কঠিনই হোক না কেন, তুমি যেন পারো, সেটা হচ্ছে তোমাকে এনশিওর করতে হবে। এই জন্য এইবার প্রথম দিকের এক্সামগুলো একটু বেশি টাইম দিবা। এই দিকে এক্সাম উঠে গেলে কনফিডেন্স চলে আসবে। আর এরপরে কি কম টাইমের গ্যাপ কোনটা বলো? রুটিনে কম সবচেয়ে গ্যাপ হচ্ছে ফিজিক্স ভাই। তাহলে ফিজিক্সটা তো এই জন্যই আমি আগে প্রায়োরিটাইজ করছি। এরপরে কোনটা? কেমিস্ট্রিতে গ্যাপ আছে। কেমিস্ট্রি হচ্ছে তোমার এই 15 তারিখের পরে 19 তারিখ, 19 আর 22 কেমিস্ট্রি হওয়ার পরে একদম পরে তোমার কত 27 তারিখ গিয়ে হচ্ছে তোমার বায়োলজি ফার্স্ট পেপার। তার মানে তোমার বায়োলজিতেও তুমি গ্যাপ পাচ্ছ, বাট ম্যাথে আবার গিয়ে গ্যাপ কম পাচ্ছ। তাহলে ওই সময় রুটিন অ্যানালাইসিস আমি বলে দিব যে রসায়ন যখন তুমি পড়তেছো, রসায়নের পরে একটু ম্যাথ করে রাখবা। সো বুঝছো, এইভাবেই কিন্তু আমাদের ওই রুটিনের পার্সপেক্টিভে করা। এই জন্য ফিজিক্সটাকে একটু বেশি প্রায়োরিটাইজ করা, ফিজিক্স প্যাচায়, ঠিক আছে? ম্যাথটাকে ওই জন্য প্রায়োরিটাইজ করতে বলছি, ম্যাথ পার্ট কম থাকে। সো এই টাইমে গিয়ে এগুলো যদি স্টার্ট করতে পারো রিভিশন দিয়ে, বিশেষ করে আইসিডিটাকে একটু প্রায়োরিটাইজ করে, দেখবা তোমার এক্সাম খুব স্মুথ যাচ্ছে, ঠিক আছে? সো এই হচ্ছে ওভারঅল আমাদের মেইন গোল। মে মাসটাকে অনেক বেশি প্রায়োরিটাইজ করো। আই হোপ আমি তোমাদের হচ্ছে পুরো জায়গা থেকে বুঝাইতে পারছি যে একদম A to Z তোমার কি করতে হবে এই মাসে বা না করতে হবে, ঠিক আছে? সো আই হোপ বুঝতে পারছো। প্রিপারেশনটা ভালো হবে। কোনো ডাউট থাকলে আমাকে নিচে আস্ক করো, আমি হয়তো আরো স্পেসিফিক করে তোমাদের কিছু টুকটাক ভিডিও দিব, ওই যে বললাম অ্যানালাইসিস ভিডিওগুলো বা হচ্ছে চ্যাপ্টার র্যাঙ্কিং এর ভিডিওগুলো, সেগুলো ইনশাল্লাহ দিব, ঠিক আছে? সো এইচএসসি স্টেশন নিচে কমেন্টে হচ্ছে পেজের লিঙ্ক দেওয়া আছে, এই ইউটিউবটা আছে, দুইটাই হচ্ছে এখানে তুমি মানে নোটিফিকেশন অন করে রেখো, যেন হচ্ছে যে কোনো টাইম ভিডিওগুলো পেয়ে যাও, ঠিক আছে? আর যদি কারো কোনো ডাউট থাকে এরপরে যে ভাই এর মধ্যে কিভাবে কোনটা ম্যানেজ করবো আর কি, বা এক্স্যাক্টলি কিভাবে মানে অ্যাপ্রোচটা কেমন হবে, সেটা দেখো 30 থেকে 15 জনে মনে হবে যে ভাই এখানে আমি আসলে পড়বো কি, যেগুলো ওই যে ফিজিক্সটাকে প্রায়োরিটাইজ করবো, ম্যাথটাকে প্রায়োরিটাইজ করবো, এই দুইটাকে প্রায়োরিটাইজ করে তুমি কেমিস্ট্রি আর বায়োলজি যদি 2 দিন 4 দিনও দাও, তাহলে তোমার ওই যে 11 দিনের ওই 5 দিন টাইমে যাবে ফিজিক্স আর ম্যাথে, বুঝছো? এইভাবে তোমাকে প্রায়োরিটাইজ করতে হবে। সো আই হোপ তোমাদের ডাউট ক্লিয়ার হয়েছে। পড়ো ভালোভাবে, ইনশাল্লাহ খুব ভালো একটা এইচএস প্রিপারেশন হবে ইনশাল্লাহ। ভালো মানে কনফিডেন্স রাখো, ঠিক আছে? আল্লাহ হাফেজ সবাইকে, দেখা হবে পরের ভিডিওতে।